হে বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ৫ বোনের এক জামাইয়ের ৯ নম্বর পর্বটি দেখতে চলেছি। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিকু ইচিকাকে কল করেছে। ইচিকা মিকুর কল ধরে বলে, কি হয়েছে মিকু, হঠাৎ কল দিলে? মিকু বলে, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। এটা বলে মিকু মনে মনে বলতে থাকে, আমাদের সবার সমান অধিকার রয়েছে, তাহলে আমার কি করা উচিত? তারপর মিকু ক্যাম্পফায়ারের সেই লোককথাটি মনে করে। প্রচলিত আছে ক্যাম্পফায়ারের সামনে যেই কাপল অন্তত হাত ধরে থাকবে তাদের ওপরই সেই লোককথাটি কার্যকর হয়। এখন মিকু বলে, আমার কাছে একটি প্ল্যান আছে। ফুতারোর কাছে যেহেতু দুটি হাত রয়েছে, তাহলে তো সে একসাথে তাদের দুজনের হাতেই ধরতে পারবে। বাহ, কি সুন্দর প্ল্যান করেছে। তবে এই কথাটি ইচিকা শুনতে পায় না। তখনই সেখানে ফুতারো চলে আসে এবং সে বলে, এটা কি ইচিকা? ফুতারো মিকুর মুখের সামনে এসে এভাবেই কথা বলতে থাকে। এতে করে মিকু তো একদম লজ্জায় লাল হয়ে যায়। তাই সে বলে, আমি লাউড স্পিকার অন করে দিচ্ছি। তারপর তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। এখানে ইচিকা তাদের ইৎসুকিকে খোঁজার কথা বলে। তারপর আমরা ফুতারো এবং মিকুকে ক্যাফেটেরিয়াতে দেখি। এখানে মিকু বলে, ইৎসুকিকে খাবারের আশপাশে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ইৎসুকি সেখানে ছিল না। তারপর মিকু জানায় সে তার ফোন কলও ধরছে না। এদিকে ফুতারও খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল, তাকে খুব দুর্বল লাগছিল। এটা দেখে মিকু বলে, তুমি কি ঠিক আছো? ফুতারও একটি দেয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে। সে মিকুকে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তবে সে মনে মনে ভাবছিল তার এই সর্দি জ্বর রায়হার থেকে এসেছে এবং তার জন্য এটা আবার ইচিকার হয়েছে। ফুতারোকে এইরকম দুর্বল দেখে মিকু তাকে রেস্ট করতে বলে। তখনই সেখানে ইয়োৎসুবা চলে আসে আর সে মিকুকে এইভাবে নিচে ফেলে দেয়। মিকু বলে, আমি ইয়োৎসুবার কথা তো ভুলেই গিয়েছিলাম। তো এখন ফুতারো ইয়োৎসুবার কাছে ইৎসুকির কথা জিজ্ঞেস করে। ইয়োৎসুবা জানায় সে এতক্ষণে বহু জায়গা খুঁজে ফেলেছে, কিন্তু সে ইৎসুকিকে এখন পর্যন্ত কোথাও দেখতে পায়নি। তখন সেখানে ইচিকা আর নিনো চলে আসে। এখানে ফুতারো সবার থেকে জানতে পারে যে তারা কেউই ইৎসুকিকে দেখেনি। তার মানে ইৎসুকি রাস্তা ভুলে কোথাও হারিয়ে গেছে। একথা শুনে নিনো বলে, যদি বিষয়টা এরকমই হয় তাহলে আমাদের টিচার্স এবং বাকি সবাইকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া উচিত। তবে ইচিকা তাদের এটা করতে বারণ করতে থাকে এবং এই জিনিসটা ফুতারো নোটিস করে। এদিকে নিনো ইচিকাকে বলে, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? এটা খুব সিরিয়াস বিষয়, এর জন্য তার জানও যেতে পারে। এরপর ফুতারো খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবতে লাগে। তার মনে পড়ে যায় সে কোথাও না কোথাও ইৎসুকিকে দেখেছিল। তারপর ফুতারো বুঝে যায় যে এখানে আসলে কি হচ্ছে। ফুতারো আসলে এখানে কি বুঝতে পারলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এখন ফুতারো নিনোকে বলে সে জেনে গেছে আসলে ইৎসুকি কোথায় আছে। এটা শুনে নিনো বলে, তুমি কি সত্যি ইৎসুকিকে খুঁজে আনতে পারবে? আমি কি তোমার উপর ভরসা করতে পারি? ফুতারো বলে, হ্যাঁ। তারপর সে ইচিকাকে নিয়ে এই ঝুলনিতে চলে আসে। ইচিকা বলে, এটা তো বেশ ভালো আইডিয়া, আমরা উপর থেকে পুরো এরিয়াটা দেখতে পারবো। তারপর সে সামনের ঝুলনিতে এক কাপলকে দেখতে পায়। তো এটা দেখে ইচিকা একটু হেজিটেট করে। সে ফুতারোকে বলতে নেয়, চলো নেমে যাই। তখনই ফুতারো নিচে একজনকে দেখিয়ে বলে, আরে ওটা ইৎসুকি না? ইচিকা বলে ওঠে, কোনটা? ফুতারো বলে ওঠে, আরে ওইটা দেখতে পাচ্ছ না, ওই যে ওইটা। ইচিকা বলে, আরে না, ওটা অন্য কেউ হবে। ফুতারো বলে, যা ভেবেছিলাম, আমি তোমাকে একটি পুরুষকে দেখিয়ে দিলাম আর তুমি সেটা না ভেবেই আমাকে বলে দিলে সেটা ইৎসুকি নয়। এটা বলে ফুতারো ইচিকার মাথার হুডিটি সরিয়ে দেয় আর আমরা জানতে পারি এতক্ষণ আমরা যাকে ইচিকা ভেবে এসেছিলাম সে তো আসলে ইৎসুকি ছিল। এখন ফুতারো ইৎসুকিকে বলে, আমার সেই প্রথমেই সন্দেহ হয়েছিল যে তুমি ইৎসুকি, আর এখন সেটা কনফার্ম হয়ে গেল। অন্যদিকে আমরা ইচিকাকে দেখতে পাই। এখানে ইচিকা বলে, আমি আশা করি এতক্ষণে ফুতারো ইৎসুকিকে পেয়ে গেছে। তারপর আমরা ইচিকার কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই ইচিকা ইৎসুকিকে বলছে, ফুতারোকে তোমার এতটা খারাপ ছেলে মনে হয়? ইচিকা বলে, আমি এটা বলছি না যে ফুতারো একটি খারাপ ছেলে, তবে যেহেতু আমরা এখানে রিলেশনের কথা বলছি তাই আমাদের ভেবেচিন্তে পুরুষ মানুষ সিলেক্ট করা উচিত। এখন সিন বর্তমানে চলে আসে। ইচিকা বলে, তুমি তাকে ভরসা করতে পারো, সে আমাদের বাবার মতো নয়। তাদের বাবা এবং ইৎসুকির সাথে এবং তাদের বাকি বোনদের সাথে কোনো একটি ঘটনা রয়েছে, সেটা আমরা আগামী পর্বগুলোতে জানতে পারবো। যাই হোক, এখন সিন ইৎসুকি আর ফুতারোর কাছে চলে আসে। এখানে ইৎসুকি কান্না করছিল আর সরি বলছিল। তখনই ফুতারো তার অসুস্থতার জন্য ইৎসুকির ওপর ঢলে পড়ে আর এতে করে ইৎসুকি নার্ভাস হয়ে যায়। সে বলে, এসব তুমি কি করছো? আসলে ইৎসুকি খেয়াল করেনি যে ফুতারো অসুস্থতার জন্য তার উপর ঢলে পড়েছে। তো এখন ইৎসুকি নোটিস করে যে ফুতারো তো খুব অসুস্থ হয়ে পড়েছে। এজন্য সে ফুতারোকে তাদের টিচারের কাছে নিয়ে আসে। এখানে ইৎসুকির সাথে নিনোও ছিল। তো ফুতারো নিনোকে বলে তার সাথে কিছু কথা আছে। এরপর সিন কাট হয়ে যায় আর আমরা দেখতে পাই ক্যাম্পফায়ারের ইভেন্ট শুরু হয়ে গেছে। এখানে সবাই একে অপরকে ডান্সের জন্য ইনভাইট করছিল। আমরা এখানে নিনোকে দেখতে পাই, তার কিছু বন্ধুরা এসে তাকে বলছিল, তোমাকে তো বেশ এক্সাইটেড দেখেছিলাম, এখন আবার কি হয়ে গেল? তো এখন আমাদের নিনোর ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর এখানে আমরা জানতে পারি ফুতারো নিনোকে বলেছিল যে কিন্তারোর কোনো একটি জরুরি কাজ চলে এসেছে, তাই সে তার সাথে ডান্স করার জন্য আসতে পারবে না। নিনো মনে মনে ভাবছিল, তোমার যে অবস্থা, তোমার অন্যের কথা না ভেবে নিজের কথা ভাবা উচিত।
তারপর দেখানো হয় যে নিনো সেই ডান্সের স্থান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইচিকার সাথে মিকুকে দেখতে পাই। মিকু ইচিকার কপালে তার কপালটি এইভাবে টাচ করে বলে, তোমার জ্বর তো দেখছি কমে গেছে। ইচিকা বলে, আমার মনে হচ্ছে হয়তো আমার জ্বর ফুতারোর কাছে চলে গেছে। মিকু ইচিকাকে বলে, সেই প্রথম থেকেই না আমার ফুতারোর প্রতি একটু অন্যরকম ফিলিংস ছিল, কিন্তু আমি সেটা তত একটা গুরুত্ব দেইনি। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। ইচিকা বলে ওঠে, সরি, আমাকে ক্ষমা করে দাও, আমার উচিত ছিল ক্যাম্পফায়ার ডান্সটির জন্য আগেই না করে দেওয়া। ইচিকা আরও বলে, আমি যদি আগেই জানতে পারতাম ক্যাম্পফায়ারের লোককথাটি এবং তোমার ফিলিংসগুলো, এবং এরই সাথে মিকু মনের মধ্যে বলে আমার ফিলিংসগুলো, এটা বলে ইচিকা থেমে যায়। এখন মিকু ইচিকাকে জড়িয়ে ধরে বলে, একটা জিনিস এখন পর্যন্ত আমাকে খুব বিরক্ত করে এসেছে, যেটা হচ্ছে তুমি এবং বাকিরা ফুতারোর সাথে কেমন রিলেশনে আছো বা থাকবে। আমি সবসময় ভাবতাম যে ফুতারোকে আমার নিজের করাটা ঠিক হবে না, তবে সেই শঙ্কাটা এখন আমার কেটে গেছে। এখন মিকু মনের মধ্যে বলে, এখন আমি ফুতারোকে নিজের করতে চাই, এখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। এটা বলার পর ইচিকাকে সে ফুল কনফিডেন্সের সাথে বলে, আমি ফুতারোকে ভালোবাসি, তাই আমার অধিকার রয়েছে ফুতারোকে আমার নিজের করার, এবং তোমাদেরও অধিকার রয়েছে ফুতারোকে নিজের করার। এরই সাথে মিকু মনের মধ্যে বলে, তোমরা যাই করো, শেষমেশ ফুতারোকে আমি জিতে নেব। বাহ, কি কনফিডেন্স! আর হ্যাঁ গাইস, 5 বোনের মধ্যে আমার মিকুকে সব থেকে বেশি ভালো লাগে, তারপর হচ্ছে ইয়োতসুবা, দেন ইচিকা। তো আপনাদের কাকে ভালো লাগে, কাকে আপনারা ফুতারোর সাথে দেখতে চান, সেটা কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। যাই হোক, এখন আমরা ইৎসুকিকে দেখতে পাই। সে ভাবছিল তার জন্যই ফুতারো অসুস্থ হয়েছে। তখনই সে ইয়োতসুবাকে দেখতে পায়। তাকে দেখে মনে হচ্ছিল কোনো একটি কারণে তার খুব মন খারাপ হয়ে আছে। তো ইৎসুকি তার কাছে এসে বলে, কি হয়েছে? দেখা যায় ইয়োতসুবা ইৎসুকিকে ফুতারোর সেই স্কুল ট্রিপের বইটি দেয়। এরপর ইয়োতসুবা বলতে থাকে, ফুতারো এখানে খুব আনন্দ করতে চেয়েছিল, কিন্তু আমার জন্য ফুতারো অসুস্থ হয়ে পড়েছে, আর তার এই অসুস্থতার জন্য স্কুল ট্রিপের সকল প্ল্যান আর আনন্দ সব নষ্ট হয়ে গেল। এরপর ইৎসুকি ফুতারোর সেই স্কুল ট্রিপের ডায়েরিটি খুলে সেখানে বেশ কিছু এই স্কুল ট্রিপের স্টোরি লেখা ছিল, যেমন কার্ড গেম খেলা, রান্না করা, আবার টেস্ট অফ কারেজ, আর এই সব স্টোরিগুলো সে রাইহার জন্য লিখেছিল। তো এসব দেখে ইৎসুকি বলে, হয়তো তার পুরো ট্রিপটি মাটি হয়ে যায়নি, সে কিছুটা হলেও এনজয় করেছে। তবে সত্যিই কি সে এনজয় করেছে কিনা সেটা আমরা ফুতারোর কাছ থেকে জানতে পারবো। এদিকে দেখা যাচ্ছে ক্যাম্পফায়ারে সবাই ডান্স করছে। এরপর আমরা ফুতারোর ঘরের সিন দেখতে পাই। সেখানে হেডমাস্টার বসে বসে ফুতারোকে দেখে রাখছে, ফুতারোর সামনে বসে বসে ঘুমাচ্ছে। তখনই সেখানে অন্য একটি টিচার এসে হেডমাস্টারকে সেখান থেকে কোনো একটি কাজে নিয়ে যায়। টিচার চলে যাওয়ার পর আমরা দেখি ফুতারোর ঘরের একটি কর্নারে ইৎসুকি চুপ করে নিজেকে লুকিয়ে বসে আছে। তার ফুতারোর জন্য খুব টেনশন হচ্ছিল, তাই সে সবাইকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে ফুতারোকে দেখতে এসেছে। এখন ঘরটি বেশ অন্ধকার ছিল, তাই ইৎসুকি ঘরের লাইট জ্বালানোর জন্য লাইটের সুইচটি খুঁজতে থাকে এবং সে সুইচটি পেয়েও যায়। তবে যখনই সে লাইটের সুইচটিতে চাপ দেয়, দেখা যায় তার বাকি বোনেরাও লাইটের সুইচটিতে চাপ দিয়েছে। তারা একে অপরকে দেখে একেবারে অবাক হয়ে যায়। তারপর তারা একে অপরকে বলতে লাগে তারা এখানে কেন এসেছে। তখন নিনো বলে সে তাকে তার লাকি চার্মটি দিতে এসেছে যাতে সে দ্রুত ভালো হয়ে যায়। তখন ইয়োতসুবা বলে, মনে হচ্ছে ফুতারোর জন্য সবারই চিন্তা ছিল। তারপর ইৎসুকি ফুতারোর কাছে গিয়ে বলে, ফুতারো, আমরা 5 বোনই তোমার জন্য খুব টেনশন করছি, তাই তুমি প্লিজ দ্রুত সুস্থ হয়ে যাও। আমি তোমাকে এখনো ঠিকভাবে চিনতে পারলাম না, ভালোভাবে জানতে পারলাম না। যখন তুমি সুস্থ হয়ে উঠবে, প্লিজ তোমাকে ভালোভাবে জানার একটিবারের মতো সুযোগ করে দিও। এটা বলে সে ফুতারোর হাত ধরতে যায় যাতে সে দ্রুত ভালো হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সবাই ক্যাম্পফায়ারের সামনে মিউজিকের ছন্দে ডান্স করছিল এবং মিউজিক শেষ হতে চলেছে আর ক্যাম্পফায়ার ডান্সও শেষ হতে চলেছে। এদিকে ইৎসুকি ফুতারোর হাত ধরে রেখেছে আর অন্যদিকে দেখা যায় ক্যাম্পফায়ার ডান্সও শেষ হয়ে গেছে। এখানে কি হলো বিষয়টা? ইৎসুকি কি ফুতারোর ফিউচার ওয়াইফ হবে নাকি? যাই হোক, আমরা স্টোরিতে আগে বাড়ি। এখন আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই রাইহা বেশ বড় হয়ে গেছে। এরপর দেখা যায় রাইহাকে ফুতারো কল করে বলে সে কিছু একটা ভুলে গেছে। তাদের বাবা বলে, ও আবার এ সময় কি ভুলে গেল? রাইহা বলে সে তার বিয়ের আংটি ভুলে গেছে। রাইহা আরো বলে, বলতো এমন কোন বর আছে যে নিজের বিয়ের দিন এইরকম কাজ করে? তখন তাদের বাবা বলে, সে একদম তার বাবার মতো হয়েছে। তখনই রাইহা পেছন থেকে বলে, তার মানে সে একা নয় যে এইরকম একটি কাজ করেছে। ফুতারোর বাবা হাসতে থাকে। রাইহা বলে, আমি বিয়ে করার সময় তোমাদের মতো এই গদ্ধব পুরুষদের এড়িয়ে চলবো। তখন তাদের বাবা বলে ওঠে, তুমি তোমার বাবাকে এভাবে একা ফেলে যেতে পারো না। তারপর রাইহা বলে, যাই হোক, এখন আমি আশা করি ভাইয়া একজন ভালো হাজবেন্ড হবে। তারপর সে ফুতারোকে তার বিয়ের আংটিটি দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই যে রাইহা ওয়েডিং হলে পৌঁছে গেছে। ওয়েডিং হলটা অনেক বড় ছিল, যেটা দেখে রাইহা একদম অবাক হয়ে যায়। তারপর সে ঘুরতে ঘুরতে কনের রুমের কাছে চলে আসে। তারপর সে অবশেষে বরের রুম মানে ফুতারোর কাছে চলে আসে। সে দেখতে পায় ফুতারো শুয়ে
শুয়েছিল। এটা দেখে সে বলে এই ছেলেটা আসলেই অদ্ভুত, নিজের এত স্পেশাল দিনে সে এখনো কিভাবে শুয়ে থাকতে পারে। এরপর সিন কাট হয়ে যায় আর আমরা ফুতারোকে দেখি সে বিয়ের জন্য এসে পড়েছে। এখানে আমরা মায়দা নামের সেই ছেলেটিকে দেখতে পাই। মায়দা অলরেডি বিয়ে করে ফেলেছে এবং তার বউর একটি বাচ্চা হতে চলেছে। মায়দার বিয়ে করা এই মেয়েটি হচ্ছে সেই মেয়ে যে কিনা টেস্ট অফ কারেজে তার সাথে গিয়েছিল। তারপর মায়দা বলতে থাকে স্কুল ক্যাম্পের সেই টেস্ট অফ কারেজের জন্য আমরা যেভাবে প্রেমে পড়েছিলাম সেই ইভেন্টের জন্য তারাও হয়তো আজ এক হতে চলেছে। তখনই ফুতারও ভাবতে লাগে এই 5 বোনের জন্য ক্যাম্পফায়ারের 12টা বেজে গিয়েছিল, তবে সেই সাথে বেশ মজাও হয়েছিল। তারপর সেখানে বিয়ের কোণে চলে আসে। ফুতারও যখনই তার হাত ধরতে যায় তখনই আমরা বর্তমানের সিন দেখতে পাই। এখানে 5 বোনই ফুতারোর হাত ধরে আছে। তারা সবাই বলছিল তুমি দ্রুত ভালো হয়ে যাবে, কারণ আমরা 5 বোনই তোমার পাশে আছি। তখনই ফুতারও উঠে যায়। তখনই সবাই জিজ্ঞেস করতে থাকে যে তার কেমন লাগছে। তখনই ফুতারও তাদেরকে চুপ থাকতে বলে। তারা অনেক হইচই করছিল, ফলে ফুতারও ঘুমাতে পারছিল না। এজন্য সে তাদেরকে যেতে বলে। ফুতারও তাদের ওপর চিল্লাতে থাকে আর তারা সবাই হাসতে হাসতে দৌড়াতে থাকে। তারপর আমাদের আবারও 5 বছর পরের সিন দেখানো হয়। এখানে ফুতারও তার ব্রাইডকে বলে সবসময় আমার পাশে থেকে আমার সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। আর এই কথা শুনে তার ব্রাইডও খুব খুশি হয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু ফুতারোর এই ব্রাইডটি কে? এখন পর্যন্ত আমরা দেখে এসেছি যে এই বোনেরাই ফুতারোকে পছন্দ করে, কিন্তু ফুতারো কাকে পছন্দ করে? 5 বোনের মধ্যে ফুতারোর সাথে কার রিলেশন হবে সেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে জানতে পারবো। তবে গাইস, যারা এই এনিমিটা আগেই দেখেছো তারা দয়া করে কমেন্ট বক্সে স্পয়েল করো না। আমি এনিমে এমনভাবে উপস্থাপন করি যাতে মানুষ অ্যাকচুয়ালি ফিল করতে পারে। তাই প্লিজ কমেন্ট বক্সে কারো মজা নষ্ট করো না, তাহলে আমার কষ্ট একদম বৃথা যাবে। নেক্সট এপিসোড দ্রুত আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।